হ্যালো গাইজ, আমরা আসছি এই মুহূর্তে বিরল উপজেলার দিনাজপুর জেলা বিরল উপজেলার কালিয়াগঞ্জে। আমরা আছি এই মুহূর্তে শালবনে। আপনাদেরকে আজকে শালবনের সৌন্দর্য উপভোগ করানোর জন্য আমরা এখানে এসেছি। আপনাদেরকে ভিডিওতে দেখাবো শালবনের শাল গাছগুলো। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমাদের হচ্ছে শালবনের ভিডিওতে আপনাদেরকে শালবনের ভিতরে নিয়ে যাই। আপনাদেরকে দেখাবো কিভাবে শাল গাছগুলো এঁকে বেঁকে রয়েছে এবং অনেক পুরাতন গাছ এগুলো। তো চলুন দেরি না করে চলে যাই। যেহেতু এটা একটা শালবন, হয়তোবা এখানে অনেক প্রজাতির পশু পাখি থাকতে পারে। জানা মতে এখানে বানর রয়েছে, মাঝে মধ্যে এখানে নীল গাই দেখা যায়। তো আমরা এই মুহূর্তে একটি উই পোকার ঢিবি দেখতে পাচ্ছি। উই পোকা তাদের বসবাসের জন্য এটা তৈরি করে থাকে। চলুন আমরা কাছ থেকে দেখি কেমন। দেখুন উই পোকার কারুকার্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এগুলোই হচ্ছে শাল গাছ, বৃহৎ আয়তনের হয়ে থাকে, অনেক লম্বা। এইভাবে বনের চারি সাইড শুধু শালবন, শাল গাছ। কিছু কিছু গাছ অনেক মোটা এবং অনেক বড়। চলুন আস্তে আস্তে বনের ভিতরে যাব। শাল গাছগুলো দেখতে আসলে একটা বিষয় খেয়াল রাখবেন, যেহেতু এটা বন, সুতরাং এখানে সাপ, বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। সেগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন। দেখেন এই গাছটা কিরকম, আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। চলুন গাছটিকে আমরা কাছে যাই। সারি সারি এলোমেলো ভাবে গাছগুলো রয়েছে। এগুলো সবগুলোই শাল গাছ। হয়তোবা শাল গাছ অনেকে দেখেন নাই, শাল গাছ, শাল পাতার কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। তো এই যে দেখেন, এগুলা হচ্ছে শাল গাছ। ভাই আপনার নাম কি? মোহাম্মদ রুস্তম আলী। বাসা? বাসা ধর্মপুর কৈকুড়ি। আচ্ছা, যে এই শালবনটা কত একরের উপর মানে আছে? শালবনটা আমাদের ধর্মপুরের শালবন টোটাল ৩১50 একর সম্পত্তির উপরে আছে। টোটালটা বিঘা কত? বিঘার মতো, ৬৩০০ বিঘার মতো। এরিয়া কোন জায়গা? এরিয়া প্রথমে হলো ধর্মজৈন, তারপর কামদেবপুর, তারপর রানীপুর, শাহপুর। সব থেকে বেশি সম্পত্তি আছে ধর্মপুর মৌজার উপরে, তারপর গোপীনাথপুর, নলপুর, এনায়েতপুর, দীপনগর, গোদাবাড়ি, ইসলামপুর, বামুনগা, এই মৌজাগুলার উপরে ফরেস্টের সম্পত্তিগুলো আছে। মুড়িওয়ালি আছে, হিন্দু আছে, মুসলমান আছে, বৈরাগী আছে, আবার রংপুর থেকে আসা কিছু রংপুরি আছে। অরিজিনালে আমরা মালদা থেকে এক্সচেঞ্জ করে বাংলাদেশে আসি, আমরা মালদহিয়া। আমাদেরকে এলাকার লোক, স্থায়ী লোকরা মালদহিয়া বল। আমরা একবারে ইন্ডিয়া বর্ডারে চলে এসেছি, বনের হচ্ছে শেষ প্রান্তে। ওইটা হচ্ছে কালিয়াগঞ্জ উপজেলায় ইন্ডিয়ার।
ইন্ডিয়া বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি। এগুলো বাংলাদেশের শেষ সীমানা। আপনারা বর্ডার দেখতে পাচ্ছেন। এটা বাংলাদেশের শেষ সীমানা। বাংলাদেশের মানুষের গরু ছাগলগুলো এখানে চড়ানো হচ্ছে। এটা হচ্ছে এই যে শালবন। আমরা আস্তে আস্তে বনের ভিতরে চলে আসতেছি। কি পরিমাণ এলোমেলো মানে আঁকানো বাঁকানো গাছ রয়েছে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসুন আপনারা। এই গাছটি দেখতে মনে হচ্ছে অনেকটা সাপের মতো পেঁচানো, এরকম ভাবে নিচ থেকে পেঁচিয়ে একদম উপর পর্যন্ত চলে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই শাল গাছ। কতগুলো মানে সোজা একদম, কতগুলো আঁকা বাঁকা, কতগুলো একদম পেঁচানো। বিশেষ করে এই গাছটা একদম ব্যতিক্রমী। দিকে শুধু শাল গাছ আর শাল গাছ। আপনাদেরকে একদম শাল বনের ভিতরে নিয়ে এসেছি, দেখানোর চেষ্টা করছি শাল গাছগুলো। আসলে বনের ভিতরে আদিবাসী যারা আছে 4 থেকে 5টা প্রজাতি, তারা আসলে বনের ভিতরের অংশেই থাকে। তাদের সাথে আমাদের এভাবে দেখা হয়ে ওঠে নাই, যেহেতু এখন দুপুরের সময়।